অমন করে কি দেখতেছো? কি আর দেখো, তোমার হাতের ওই রত্ন ভান্ডার খান দেখতেছি। তোমার এই হাসি মাখা মুখখানা আমার জব্বর ভালো লাগে, বড়ই সৌন্দর্য। না, এই টাকাগুলি যতন করিয়া আলমিরাতে রেখে আসো, যাও। এই হ্যাঁ, প্যাকেটে তো হালকা বলে মনে হতেছে কেন, কিন্তু কত আছে? এই ধরো 50,000 টাকার মতো হইব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না। মুসাম্মদ নাসিমা বানু, মানে দুনিয়া এমন কি আছে যা তুমি বুঝো না? আমি বড়ই আশ্চর্য হইলাম। আচ্ছা, কি বুঝো না একটু খোলাসা করে কও তো আমারে। তোমাকে আয় রোজগার কি দিন দিন কইমা যেতেছে? চিন্তা করো না, চিন্তা করো না, আয় রোজগার আবারও ভালো হইব। মানুষের সকল সময় কি একরকম যায়? মাঝে মাঝে খারাপ যায়, যায় না? হ, তোমাকে ব্যাপারটাই ভিন্ন। যখন দেশের মানুষের হাতে টাকা থাকে না, তখন তোমাগো হাতে টাকা থাকে। আর এখন দেখতেছি দেশের মানুষের হাতে টাকা আছে আর তোমাগো টাকা কমতাছে। এত হতাশ হইল তো নাসিমা বানু, সব ঠিক হয়ে যাব। আচ্ছা, আমার তুরুমা কই? কই আর থাকবো, দেখো গিয়া তার রুমে ল্যাপটপ নিয়ে বসে আছে। এই তোমার লগে দেখা হইলো, এখন যাই তরুমার লগে দেখা করি। এটা কি বলে পারিবারিক ভারসাম্য? যাই, হ্যাঁ? তাই বলে তুমি রাখো, হ্যাঁ? মাতুরু, Oh, Dad. কি করতেছো মা তুমি? এই যন্ত্রটার মধ্যে এমন কি আছে কও দেখি? দিন নাই রাত নাই, সারাদিন খালি এই যন্ত্রটা নিয়ে তুমি বসে থাকো। Dad, তুমি এটা বুঝবে না। বুঝবো না? বুঝাই কও দেখি, বুঝি কিনা। আসলে ইন্টারনেট হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে সারা পৃথিবীর সাথে কানেক্টেড থাকা যায়, মানে যোগাযোগ রাখা যায়। আজকে যদি তুমি ধরো ইংলিশ জানতে, তাহলে তুমিও ইন্টারনেট ব্যবহার করতে পারতে। আরে, আমারে লজ্জা দাও কেন? আমি লেখাপড়া করতে পারি না দেখি তো তোমারে লেখাপড়া করাইছি। আমার আশা তুমি আমার সব স্বপ্ন পূরণ করো। আই ট্রাই মাই বেস্ট, ড্যাড। আমি আমার যথাযথ চেষ্টা করব। আচ্ছা মা, তুমি কি খাইছো না না খাই কাজের মধ্যে ডুবে আছো? না না ড্যাড, আমি খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে মা, আমি খাইতে যাই। তুমি মা ঘুমাই পড়ো, বেশিক্ষণ যাইবো না, শরীর খারাপ হয়ে যাবো। যাই মা, হ্যাঁ? ওকে ড্যাড, গুড নাইট। আচ্ছা আচ্ছা। সারা সময় পেল না। হ্যালো। হ্যালো, আচ্ছা কি ব্যাপার, তুমি রেসপন্স করতেছো না কেন? গড স্টুপিড, ড্যাড এসেছিল রুমে। আচ্ছা তোমার বাবা যে আসছে সেটাকে আমি বুঝবো এখান থেকে, আমি দেখা যায় এখান থেকে? আচ্ছা বুঝেছি, ফোন রাখো। আচ্ছা শোনো, আজকে কিন্তু সারা রাত চ্যাটিং এর কথা বলবো। যেন আমিও না ভাবতেছিলাম যে আজকে সারা তোমার সাথে কথা বলবো। ওকে। ওকে ভাই, তাদের আসো। হ্যাঁ, থ্যাংক গড ফেসবুক ছিল, এর কারণে আমি আজকে সেলিমকে পেয়েছি। আচ্ছা, টাকাগুলি কি ঠিক মতো রাখছো মুসাম্মদ নাসিমা বানু? রাখছি বাবা, রাখছি। মনে হইতেছে এই প্রথমবার আমি তোমার টাকা রাখলাম। আরে না 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 না, তা কেন হইব? তবু জানো তো, সাবধানে কোনো মাইন নাই। কোনোদিন টাকা হারাইতে দেখছো আমার কাছ থেকে? তা অবশ্য দেখি নাই। সব ঠিক আছে, এখন এসব চিন্তা ভাবনা ছাইড়া দেয়া একটু শান্তিতে খাও তো। আমার বড় হচ্ছে না, জানো তো গুণীজনরা কি বলে? গুণীজনরা বলে বয়স তো বাড়ে, খাবারের প্রতি টান তো কমে। এটাকে বলে খাওয়া আর বয়সের ভারসাম্য, বুঝলা না? আরে রাখো তো তোমার ভারসাম্য টারসাম্য, এখন বেশি করে খাও, তোমার অনেকদিন বাঁচতে হইব আমাদের তরুণ। আর দেও কেন তুমি? রে এই মাথাটা তোর মা খাইলে ভালো তো না? না না, তুমি খাও। আচ্ছা। সরি,
একটু দেরি করে ফেললাম। একটু আচ্ছা, এখন আমার কি শাস্তি দেওয়া যায়? শাস্তি শাস্তি কি দেব সেটা এখনো ভেবে বের করিনি। আচ্ছা, আপনি যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব মহারানী। গড, তুমি পারো, তোমার সাথে রাগ করে থাকা যায় না। আমি জানি তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার না বিএমডব্লিউ নিয়ে আসার কথা ছিল, কোথায় বিএমডব্লিউ কোথায়? আর বলো না, গাড়িটা হঠাৎ করে একটু প্রবলেম হয়েছে, তাই একটু গ্যারেজে পাঠিয়েছি। আর তাই একটা রেন্টে কার ভাড়া করে নিয়ে এসেছি। বোঝোই তো আমি একজন শিল্পপতি মানুষ, গাড়ি ছাড়া তো আর চলতে পারি না, একটা প্রেস্টিজেরও ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আমি না আমার গাড়িটাই তোমাকে কয়েকদিনের জন্য দিতে পারতাম, কিন্তু হয়েছে কি, আমার যে স্পোর্টস কারটা আছে না, ওইটা ড্যাড বিক্রি করে বলেছে যে আমাকে একটা প্রাডো কিনে দিবে। তো ওই গাড়িটা আজকে দেখতে আসবে, এই কারণে আমি নিয়ে আসতে পারিনি। ভেরি গুড। আমি চালাই হচ্ছে বিএমডব্লিউ আর আমার জান চালায় হচ্ছে প্রাডো। শোনো, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার যেন তেন গাড়ি চালানো হবে না, মানে তুমি যে প্রাডো চালাচ্ছ আমি খুব খুশি হয়েছি। আর একটা পার্টি প্রধানের মেয়ে সে যদি যেন তেন গাড়ি চালায় সেটা হয়, কদিন পরে তো এই গাড়ি আমারই হবে। কি ভাবছো? না না, কিছু না। কি খাবে, ফুচকা নাকি চাইনিজ? আপাতত ফুচকাই খাই, পরে দেখি। না না, চাইনিজ খাই। এই সময়টা আসলে ফুচকা খেতেই মনে হয় ভালো লাগে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এই সময় আসলে ফুচকাটাই বেশি ভালো লাগে না? এই মামা, 2 প্লেট ফুচকা নিয়ে আসুন। দেখো, এত সুন্দর লাগছে। তেমন কিছু না, পার্টিতে একটু ঝামেলা হয়েছে আর কিসের ঝামেলা? তেমন কিছু না। শোনো মা, তুমি যা করতেছিলা তাই করো গিয়া। এখন আমার পার্টির কিছু লোকজন আইব, হ্যাঁ লোকে আমার একটা বৈঠক আছে, জরুরি বৈঠক, অতীব জরুরি বৈঠক। ড্যাড, বড় ধরনের কোনো ঝামেলা হয়নি তো? না, তেমন বড় কিছু না, মানে পার্টি টার্টি চালাতে গেলে এমন একটু ঝামেলা হয়, তোমার চিন্তার কোনো কারণ নাই। ড্যাড, হ্যাঁ, তুমি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ না তো? আবার তোমাকে পুলিশ টুলিশ ধরে নিয়ে যাবে না তো? শুনো মা, আজকাল পার্টি টার্টি করতে গেলে একটু জেল হাজত খাটতে হয়, আর এই জেল হাজত খাটলে কিন্তু একটু লাভই আছে, মানে পার্টির সাথে সাথে নেতার একটু পরিচিতি বাড়ে। কিন্তু ড্যাড, হ্যাঁ একটা বিষয় আমি বুঝতে পারি না। মা, তুমি কি বুঝো না? অন্য কোনো পার্টির লোক যদি জেল হাজতে যায়, সেটা বড় বড় নিউজ পেপারে বড় বড় ছবি ছাপা হয়। তো আমি একবারও কিন্তু নিউজ পেপারে কোনো নিউজ দেখলাম না, সেটা কেন? মা, এটা তেমন কিছু না, মানে আমার দল হলো এমন কোনো বড় দল না যে তার প্রধান ধরা পড়লে হাক ডাক পড়ে যায়। কিন্তু তুমি যে বললে জেলে গেলে নাম ডাক হয়, নাম ডাকটা হয় কিভাবে, জানতে পারে কারা? না মানে মা, মানে আমার দল হলো গিয়া এমন একটি প্রগতিশীল দল যে এই দলের প্রধান যদি ধরা পড়ে, যারা জানা তারা ঠিকই জানে। মা, তুমি আবার এখন এই বয়সে প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল দলের মধ্যে পার্থক্য বুঝবা না। মা, তুমি যাও, তোমার কাজ করো, যাও যাও মা। যাচ্ছি, কিন্তু ড্যাড, তোমার দলের আগামাথা আমি কিছুই বুঝি না। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোমাকে দলের কোনো কর্মসূচি পালন করতে দেখিনি, তাহলে এটা কেমন ধরনের দল? আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলতেছো, হ্যাঁ এখন থেকে ঠিক আছে করো। মা, তোমার কম্পিউটারের কাজ আছে না? যাও যাও, কম্পিউটারে বসো, যাও মা, যাও যাও যাও। যাচ্ছি। হবা বল, কাজ করো মা। আল্লাহ রে, মেয়ের তো জেরাই শেষ হয় না,
ওর কাছ থেকে নিজের যে কতদিন আড়াল করে রাখতে পারবো তাহলে আল্লাহ মাহবুদি জানে। কি স্যার, চ্যাটিং করে কি মন ভরছে না? চ্যাটে তো আর কণ্ঠ শোনা যায় না, তাই না? ওকে, কিন্তু আজকে তো অনেকটা সময় আপনার সাথেই ছিলাম, তারপরেও কি জানি, জানি না, কেমন যেন লাগছে, বুঝছো? কেমন লাগছে? জানি না। তাহলে এক কাজ করো, কি? একজন ডাক্তার দেখিয়ে আসো। কিন্তু আমি তো একজন ডাক্তারের সাথে এখন কথা বলছি। বাবা, একেবারে ডাক্তার বানিয়ে দিলে? বানিয়েছো যখন, তাহলে একটা ওষুধ দিই। কি ওষুধ? ওষুধ নিতে হলে ভিজিট লাগবে যে। ভিজিট দিব, আর কি কি লাগবে তোমার? শোনো, আমার বিয়ে কিন্তু চিন্ময় দিতে হবে। দিব, সব দিব, তোমার যা যা লাগবে সব দিব। আচ্ছা, আমি তো অনেক বড় শিল্পপতি, টাকা পয়সা কোনো ফ্যাক্ট না আমার কাছে, তাই না? ও তোমরা তাহলে সবাই ঠিক মতো আইছো না? জি ওস্তাদ। আচ্ছা, পুলিশ টের বাইরে তো? জি না ওস্তাদ। ওস্তাদ, আপনারে আজকে বড় বিচলিত লাগতেছে। না মানে আজ তো আমি খুব ভয় পাইতেছিলাম তোমরা ঠিক মতো আইতে পারবো না, হেডে পাইবা। কিছু হয়েছে নাকি ওস্তাদ? ওইবার বাকি রাখছো কি মিয়া? কথাটা ঠিক বুঝলাম না, একটু বুঝাই কোন তো ওস্তাদ। বুঝবা বুঝবা, সময় হলে সবই বুঝবা, তখন টের পাইবা কত ধানে কত চাল। আচ্ছা, তোমাদের মধ্যে গতকাল রাইতে মগবাজারে কারা অপারেশন চালাইছিল? মানে কি হয়েছিল বা কি করছিলাম একটু খোলাসা করে কও তো। না ওস্তাদ, হয়েছিল কি, ওই রাত 10টার দিকে আমরা তিনজন মিলে ডিসিশন নিলাম যে আজকের মতো বাড়ি যাইগা। এরকম সময় দেখি কি একটা লোক হাইটা হোটেলের মধ্যে ঢুকতেছে, দেখতে একটু বোকাশোকা। আমরা তিনজন মিলে চিন্তা করলাম এই অপারেশনটা শেষ করেই তারপর বাড়ি যাবো। তারপর লোকটা হাইটা যেতেছে। আরে সর্বনাশ করছো তোমরা। আরে মেয়ে যারে তাবিজ করছো মানে অজ্ঞান করছো হেকে জানো না ওস্তাদ, ওইটাতে আমরা কি করব? মেয়ে ঠেলা ঠের পাইবা এখন। মানে তারে তোমরা এত ডোজ দিয়ে অজ্ঞান করছো যে তার জ্ঞান ফিরে নাই, তারা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর এইটা নিয়ে মানে টেলিভিশনের খবর আর সংবাদপত্রে এমন টানা হিসা শুরু হয়েছে যে পুলিশ আমগো সবারে ধরার জন্য একের পর এক অভিযান শুরু করছে। তখন কি ওস্তাদ? শুনো, তোমরা এখন সবাই ধৈর্য ধরো, আর আগামী 2-3 দিন তোমরা একেবারে সম্পূর্ণ বিশ্রাম নাও। মাঠে একেবারে নামবা না। দে আমি কি করতে পারি, পরিস্থিতি একটু ঠান্ডা হলে আমি তখন তোমাকে জানাবো কবে কখন মাঠে নামবা। আর শোনো, তাহলে মিটিং আজকের মধ্যে এখানেই শেষ। তোমরা সবাই যাও, আগামী পরশুদিন আবার সবাই এবার কথা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ডার্লিং, তোমার লিটার বাবা কোথায়? আর বলো না, ড্যাড তো সারাদিন পার্টি টার্টি নিয়ে বিজি থাকে। বোঝুই তো, একটা পার্টির লিডার হলে যা হয়। আচ্ছা তরু, ওই যে তোমার বাবার মানে পার্টির নামটা না আমি বারবার ভুলে যাই, কি যেন নামটা? মনে রাখার দরকার নেই, আপনি তো আবার শিল্পপতি মানুষ। আমার ড্যাডের পার্টির নাম মনে রাখার কি দরকার? বাবা বলেছি তো সরি। আচ্ছা সরি সরি সরি, ওকে ওকে ফাইন, এই লাস্ট বারের মতন বলছি। এরপরে যদি তুমি ভুলে যাও না, তারপরে দেখবে। আমি আমি তোমায় কথা দিচ্ছি আর কোনোদিন ভুল হবে না। বলো তুমি। ড্যাডের পার্টির নাম হচ্ছে ওএম পার্টি। ওএম পার্টি? আচ্ছা মানে এই ওএম পার্টির মানেটা কি আমার একটু বুঝাই দিবা? গড, এর আগেও অনেকবার বলেছি, তুমি কেন ভুলে যাও? মেমোরি এত খারাপ কেন? ওএম মানে হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট পার্টি, সংক্ষেপে ওএম পার্টি। খুবই সুন্দর নাম, মানে আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা ভালো কথা, মানে তোমার বাবা কি মানে বিদেশ থেকে কোনো ফান্ড টান্ড পায়? পায় হয়তো, প্রায় তো দেখি মার হাতে টাকা তুলে দিচ্ছে। বেশি বেশি টাকা পেতে বলো, আমার চেয়ে অনেক টাকা লাগবে।
তুমি হবে আমার সোনার টিম্পারা হাঁস। তোমার নাম দেব আমি গোল্ডেন তরু। কি হলো, কথা বলছো না কেন? ওই না কিছু না। আচ্ছা ডার্লিং, তোমার সাথে আমার আবার কবে দেখা হবে? মানে বুঝোই তো, মানে তোমার জন্য আমি বিজনেসে মন বসাতে পারছি না, একদম না। তাই? কিন্তু কেন? আরে বাবা, তুমি বুঝো না কেন? জামাল, জি ওস্তাদ। ওই তোমার ছেলে মেয়ে কয়েছো? আল্লাহর রহমতে আমার এক মেয়ে এক ছেলে। আচ্ছা, ওরা কি স্কুলে যায়? জি ওস্তাদ, আমার বড় মেয়েটা এবার জেএসসি পরীক্ষা দিবে, ওর জন্য দোয়া করবেন। শুনে খুবই ভালো লাগলো। শুনো, তোমার যত কষ্টই হোক ওর পড়া কিন্তু চালায় যাও। আর একটা কথা মনে রাখো, ওর কখনো জানতে দেব না তুমি যেটা অপরাধী। তাহলে তাহলে ওর মন ভাঙ্গে যায়। এই দেখো, আমার দিকে তাকায় দেখো, আমার মেয়ে কলেজে পড়ে, এখনো জানে না তার বাবার আসল পেশা কি। আমি অনেক কষ্ট করে চাপাই রাখছি, কত ছল চাতুরি কইরা নিজের পরে চলতে হয়। আমার মেয়ে যদি কোনোদিন জানতে পারে আমার আসল পরিচয়, তাহলে যে কি হইব আমি জানি না। আজ পর্যন্ত জানতে পারে নাই তার বাবা একটা অপরাধী, একটা ঘৃণ্য পেশা মলম পার্টি নেতা। একটা কথা কমু, কও। আজ আপনার কথাবার্তা অন্যরকম মনে হইতেছে। আপনার কি মন খারাপ ওস্তাদ? কেমনে বুঝলা তুমি? ওস্তাদ, আমরা যে লাইনের লোক, এই লাইনের লোকদের অন্য মানুষদের চিনতে হয়, এটা তো আপনিই শিখাইছেন। হ্যাঁ ওস্তাদ। আচ্ছা, তোমরা কি জানো যে এই মলম পার্টি হলো কি করিয়া? কেমন ওস্তাদ? দুটা পোলা কি জানি দুটা ট্যাবলেট খায়া ঘুম দিল। আরে এই দিন না, এর পরের দিন ঘুম ভাঙলো। আমি তো এটা দেখে তাজ্জব বনে গেলাম, টাচকে খেয়ে গেলাম। ওর চোখের সামনে গেলাম, যা দিয়ে একটা ওষুধের কাগজ পড়ে আছে, আমিও খাইলাম, দিলাম ঘুম। হাইরে কি কইবা, মানে 2 দিন। এরপর ওস্তাদ? এরপর আমার মনে একটা বুদ্ধি এলো। এরপর ওস্তাদ? বুদ্ধি না, কুবুদ্ধি, যে এই ট্যাবলেট খাওয়াইয়া মানুষের অজ্ঞান করে যদি সব টাকা পয়সা লুট করে নেই, তাহলে তুমি বড় হয়ে যাবো। যে কথা এই কাজ। এরপর গঠন করলাম অজ্ঞান পার্টি। আমি যত খারাপই হই, যত 2 নম্বর ব্যবসায় করি, আমার মাইয়া তরুণরে একটা ভালো ছেলে তো তুলে হেলানিকে সাথে এসেছি, রিক্সা চালাইছি, সারাদিন চুলে ভাড়া দেয় নাই, এর থাপ্পর ওর গুতা খাইতে হইছে, কোথাও থাকার জায়গা পাই না, বউ যা চাইছে দিতে পারি নাই, একটা শাড়ি দিতে পারি নাই তোমার ভাবি রে। এটাই পেটটার জন্য আইছি নয়ন, বুঝতে পারি পেটটার জন্য আইছি, কিন্তু এখন বুঝতেছি আমি তো ভালো কাজ করতেছি না, করবো কি কম। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে মেয়েদের মানুষ করতে পারে, ওদের জন্য এই লাইনে না আসতে হয়। আচ্ছা শোনো না, তোমাকে আমি আজকে একটা কোশ্চেন করবো, তার সত্যি সত্যি অ্যান্সার দিতে হবে। তোমার কোনো প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমি কি মানে না দিয়ে থাকতে পারছি? তোমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড আছে? কেন, আমার ফেসবুকে কতগুলো ফ্রেন্ড তুমি কি জানো না? তোমার 2000-এরও বেশি ফ্রেন্ড আছে, আর ম্যাক্সিমামই হচ্ছে মেয়ে ফ্রেন্ড। এত ফ্রেন্ড কিভাবে মেনটেন করো? কিন্তু তোমার তো আমার চারও এক কাঠি উপরে। আমার ফ্রেন্ড সংখ্যা হচ্ছে ডাবল হচ্ছে তোমার ফ্রেন্ড সংখ্যা। আর আমি যদি এখন কথা উঠাই তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা ওকে ওকে ফাইন, বাদ দাও, আলোচনাটাই বাদ দাও। তা আলোচনাটা উঠালো কি, আমি না তুমি? ওকে টিক ডার্লিং প্লিজ। না, তারপরে তুমি এইসব নিয়ে উচিত না। আচ্ছা শোনো না, তোমার অফিসের এই অবস্থা কেন, কেমন জানি সাথে? অফিস? এটা কি আমার মেন অফিস নাকি বোকা? এটা হচ্ছে আমার 24 নম্বর অফিস। আমার একটা অফিস গুলশানে, একটা ধানমন্ডিতে, একটা নিকেতন, একটা বনাইতে, বিভিন্ন জায়গায় আমার বড় বড় অফিস। এটা হচ্ছে তোমার, আমি এখানে তোমার মাসে তোমার 5 মিনিট সময় দিই, এই 5 মিনিটে 20 কোটি টাকার ব্যবসা হয়ে যায়, বুঝছো? একটা সেক্টর। হ্যালো,
আচ্ছা ওই 5 কোটি টাকার যে ফাইলটা আছে ওটা তুমি একটু গুছায় ফেলো, হ্যাঁ? আমি সাইন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর বিদেশ থেকে যেগুলো আসবে ডলারে তুমি 2-3 কোটি টাকা ডলার করবে, হ্যাঁ? আর শোনো আমার বিএমডাব্লিউটা কি ঠিক হয়েছে? ওকে ওকে। আর বলো না, গাড়ি যে গ্যারেজে ঢুকছে না মানে বের হওয়ার না। আচ্ছা তোমার মেয়ের বিষয়টা কি কও দেখি? দিন রাত দেখি শুধু ওই কম্পিউটার নিয়ে পড়ে থাকে। এটা আমারে জিগাও কেন? এটা মায়ারে গিয়ে জিগালি তো পারো। এটা কি আমি বুঝি কম্পিউটার নিয়ে? শুনো না সীমা, ওরে নিয়ে কিন্তু আমার অনেক বড় স্বপ্ন। আমি নিজে লেখাপড়া করতে পারি নাই বলে পরে পড়াশোনা করতেছে, এটা তুমি ভালো করে জানো। আমি চাই ভালো ভদ্র শিক্ষিতটা ছেলে দেখিয়া পরে বিয়া দিব। ওর চলন ফিরন তো আমার কাছে খুব একটা সুবিধার মনে হইতেছে না। আমি জানি কেমন একটা শৃঙ্খলার মধ্যে আছি। কেন কি করছে আমার মাইয়া? একটু চোখ কান খোলা রাখো, তুমি নিজেই বুঝবার পারবা। আমার আর বুঝায় বলতে হইব না। যাবা, ওই যে তোমার যে 2 লক্ষ টাকা দিছিলাম না, ওটা নিয়ে আও, আমি ব্যাংকে জমা দিব। আচ্ছা আনতাছি, কিন্তু ওইখানে 1.5 লাখ টাকা আছে। মানে 50,000 টাকা আবার গেল কই? কই আর যাইবো, তোমার মাইয়াই লইয়া গেছে। আরে এত টাকা দেও কি করবে? সেদিন না টাকা নিল। হ্যারে গিয়ে জিগেলেই তো পারো। দেখো রে। ও কি বাসায় আছে যে ডাকুম? হ্যাঁ ও কই? কইলো টিএসসি যাইবো। শুনো, এই বয়সে তো একটু ঘুরন ফেরুন করবই নাকি কও? তরুলতা হলো আমাকে একমাত্র মাইয়া, তার স্বাদ আল্লাতে অপূর্ণ থাকুক এইটা আমি চাই না। আমাদের যখন স্বাদ আল্লাহ ছিল তখন টাকা ছিল না, আর এখন টাকা আছে ওই মন আর নাই। তুমি ঠিকই কইছো না সীমা। আমগো যখন বিয়ে হইলো না তখন তুমি খালি বেড়ানোর জন্য কক্সবাজার যাইতে চাইতা, কিন্তু টাকার অভাবে তখন তোমার নিয়ে যেতে পারি না। আর অন দেহ টাকা আমার অনেক হয়েছে, কিন্তু তোমারে বেড়ানো যাইবার মতো সেই মন আমার নাই, সময় নাই। আর পুরনো দিনের কথা মনে করে কি আর হইব কো? তাই তোমার একটা কথা কই, টাকার জন্য তুমি তোরে কিছু কইও না। আমি না হ্যারে কইছি যে তোমার আমি বুঝাইয়া। না সীমা, আমি কি ওরে কম আদর করি? আমার জীবনটা তো গেল মানুষে ঠগাইয়া, কিন্তু আমি ওরে এই সমাজে প্রতিষ্ঠা করে যেতে চাই। ধরো কোনোদিন ও যদি আমার আসল পরিচয় জানতে পারে তখন যে কি হবো আমি ভাইবা অস্থির হয়ে যাই। না সীমা, আমি ভাইবা অস্থির হয়ে যাই। 19 বছরে যখন জানতে পারি নাই, আর কোনোদিনও জানতে পারবো না। আচ্ছা তোমার একটা কথা কই, রাখবা? কও। অনেক তো হইল, এবার একটু এই পেশাটা ছাইড়া দাও। আজ তোমার আমি একটা কথা দিতেছি, আমি আস্তে আস্তে এই ব্যবসা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবো, আর অগরও ভালো কাজে লাগাই দিব। খুব খুশি হইলাম শুনে। চা খাইবা? বানাও। তাহলে তুমি ড্রয়িং রুমে গিয়া বহো, হ্যাঁ। আমি টাকা আর চা নিয়ে আইতেছি। যাও। হ্যাঁ, আমি তরু। কেন, কি মনে হচ্ছে আপনার? ফেসবুকের ছবির সঙ্গে কি চেহারার মিল নেই? হ্যাঁ আছে, তারপর একটু নিশ্চিত হলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। আসলে আপনি অনেকদিন থেকে দেখা করবেন বলছিলেন, তাই আজকে দেখা করতে চলে এলাম। তা বলুন, কি অবস্থা, কেমন চলছে? আচ্ছা, ফেসবুকে তো কথা বলার সময় আমরা একে অপরকে তুমি কেউ বলি, তাই না? যতই চান্স নেওয়ার চেষ্টা করো, কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে তো মনে হয় তুমি করে বলতাম, কিন্তু সামনাসামনি আপনিটাই মনে হয় ভালো লাগছে। আসলে একটু তুমি বলতে আনইজি হচ্ছে। তাই? হ্যাঁ তাই। তাহলে আর কি করার, তাহলে তো তোমাকেও আপনি করে বলতে হয়। অ্যাজ ইউর উইশ। আচ্ছা, আমার সাথে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেতে আপত্তি নেই তো আপনার? না না, আপত্তি থাকবে কেন, শিওর, চলুন না। হ্যাঁ চলো।
You're Selim, right? আপনি মাহিমা? Yes, nice to meet you. নাইস টু মিট ইউ। প্লিজ। By the way, I'm really sorry for late. নো নো, ইটস ওকে, ইটস অলরাইট। Really, তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে। তাই? Why not? তোমাকে না দেখতে একদম বোম্বে হিরোদের মতো লাগছে। তাই নাকি? কেন তোমারটা মনে হয় না? বাদ দাও এসব কথা। এবার বলো যে তুমি আমার সাথে কেন দেখা করতে চাই? নাথিং স্পেশাল, জাস্ট এতদিন ধরে তোমার সাথে আমার ফেসবুকে কথা হচ্ছে, যার কারণেই দেখার শখ হলো। খুব ভালো কাজ করেছো। তোমার সাথেও আমার একটা দেখা হয়ে গেল। গুড। রিয়েলি? ওকে সেলিম, কি খাবে বলো? না না, কিছু লাগবে না, আমি অর্ডার দিচ্ছি, অসুবিধা নেই। অর্ডারে কিছু যায় আসে না, বিলটা না হয় তুমিই দিও, অর্ডারটা আমিই দিই। ওয়েটার, কাম হিয়ার প্লিজ। তুমি? সেম কোশ্চেন তো আমারও। বসো। বসুন। আপনিও বসেন। পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছে মাহিমা। She is Torlota. I am Shahin. Torlota my Facebook friend. ফেসবুক আসলেই একটা ইম্পর্ট্যান্ট মাধ্যম। এর মাধ্যমে অনেক কিছুরই আপডেট খুব সহজেই পাওয়া যায়। কি ব্যাপার সেলিম, তোমাকে এমন মন মরা দেখাচ্ছে, এনি প্রবলেম? কইছিলাম কি, তোরও মার তো এখন বয়স হয়েছে, তাই না? মানে ওর একটা বিয়া শাদী দেওয়া দরকার তো। তুমি তো জানো, মানে বেশি বয়স হলে ভালো ছেলে পাওয়া যায় না। ও ঠিকই কইছো, কিন্তু আমার জানি কেন মনে হয় তোর মার না কারোর পছন্দ আছে। তাই নাকি? আচ্ছা, তুমি এটা বুঝলে কি করে মুসম্মদ নাচ না বানো? দেখো, নারীরা বোঝে বেশি কিন্তু বুঝাইতে পারে কম। তুমি তো একটা খুশা মারলাম মনে হয়। খোসা মারলাম না, সত্যিটা কইলাম আর কি। কইছিলাম কি, ওই যে আমাকে পাশে রোডে এক ক্লাস মেয়ের ছেলের লগে তোর বিয়া হইলে কেমন হয় কও দেহি? সত্যি কইতেছো? এইটা তো আমাকে লাগে খুবই খুশির খবর। তাই একলাস নিয়ে কি রাজি হইব? এই কারণে তো কথাটা আজকে পারলাম। হ্যাঁ, কি জানে তোমার আসল পরিচয়? হে জানবো আমার কাছে কি করিয়া? আরে আমার পরিচয় তো সবচেয়ে বেশি জানে পুলিশ। আমার একটা স্ট্যাটাস আছে না, আর অন্য লোক জানবো কি করিয়া? আর এত বড় ঢাকা শহরে কে কার পরিচয় রায় কও তুমি? তাও ঠিক, তবে কি জানো, এইখানে যদি বিয়াটা হয় আমাকে তরুমার না কোনো দিন তা অর্থ কষ্ট হইব। ঢাকায় বাড়ি, ছেলে থাকে আবার কানাডায়। এইখানে যদি বিয়াটা হয় না খুবই ভালো হইতো। তাহলে এই কথাই রইলো, তুমি তোর মারে একটু সব বুঝাইয়া করবা। আসলে তুমি এক কাজ করো, ওই রুবেলের একটা টেলিফোন করো। হ্যাঁ, আমার কাছে নাম্বার আছে, নিয়ে যাও আমার কাছে। আমি টেলিফোন করে কি কমু? আরে চা খাইবা দাওয়াত দিবা না বাবা, তোমারে নিয়ে আর পারলাম না। এই সময় কি বলতে হয় তা তুমি জানো না? আমি বুঝছি, তুমি ফোন করবা না। শোনো, আমি হলাম ফোন লাগাই দিতেছি, তুমি একেবারে হ্যালো ডার্লিং, হাউ আর ইউ? ভালো না। কেন, কি হয়েছে? মম ড্যাড আমার বিয়ের কথাবার্তা বলছে। তাই নাকি? গুড, ভেরি গুড। তুমি আমার সাথে ফান করছো তাই না? আমার যখন বিয়ে হয়ে যাবে না তখন বসে বসে আঙ্গুল চুষবে। আচ্ছা দাঁড়াও, কোন আঙ্গুল বলো তো? এই বুড়া আঙ্গুল নাকি কনিষ্ঠ আঙ্গুল, কোনটা? মজা করছো না আমার সাথে? শোনো, মা বাবার কথা যা মনে হয়েছে যে তারা ড্যাম সিরিয়াস আমার বিয়েটা হয়ে যাবে, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। মা বাবার কথা যা বুঝলাম তাদের ছেলে পছন্দ হয়েছে। আচ্ছা, ওই
হিরোর নাম কি? নাম জানতে পারিনি, জানার চেষ্টা করব। আর শোনো, তোমাকে বলি, প্লিজ একটু সিরিয়াস হও, তা না হলে কিন্তু। তরু, মা ডাকছে, এখন রাখ। আরে আরে শোনো, হ্যালো হ্যালো। তরু, তরু, হ্যাঁ, কি হয়েছে মা? কিচ্ছু হয় নাই, তুই আমার সঙ্গে আয় তো। কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আয় তো। আয় না আমার সারপ্রাইজ? লগে। আচ্ছা, আসছি তো বাবা। আয় আয়। আইটেমটা কি? আমার ছবির দিকে এমন করে তাকিয়ে আছে কেন? বাবা, জি খালাম্মা। মা কি পাগল টাগল হয়ে গেল নাকি? এই বুড়ো একটা ব্যাগটা কি আদরের সুরে বাবা বলে ডাকছে? তরু, এ হচ্ছে তোর রুবেল ভাই, আমাদের ওই পাশের রোডের 1 লাখ সাহেবের ছেলে। এটা সারপ্রাইজ? এটা সারপ্রাইজ না শক? বসুন। খালাম্মা দাঁড়িয়েছেন কেন? আপনিও বসুন। না না না, আমি বসবো না, আমি ভিতরে যাইতাছি। তোমরা দুইজনে কথা কও, আমি রান্না বাড়া করতে। আমি আজকে কিন্তু ভাত খাবো না। না না, তোমরা গল্প করো, আমি আসতেছি। বসো প্লিজ। তারপর তরু, তুমি এখন কোথায় পড়ছো জানো? পড়াশোনা ছেড়ে দিয়েছি। এত পরে কি করব বলেন? আমার বাবার যা আছে, তারপর আর পড়াশোনার কি দরকার? তাই বলে লেখাপড়া না করলে কি হবে? না, একেবারে ছেড়ে দিইনি তো, মানে একটু কম কম পড়ছি আর কি। তুমি তো দেখছি খুব মজা করে কথা বলো। আমার না একটু মজা করে কথা বলতে খুব ভালো লাগে। ভেরি গুড। আমার না এই জিনিসটা খুব ভালো লাগে। কোন জিনিসটা? এই যে মজা করাটা। ওরে বেটা, আমাকে তো চিনিস নাই। তোমার ছবিটা না খুব সুন্দর হয়েছে, দারুণ। ছবিটা দেখলে মনে হয় একটা নায়িকার ছবি দেখছি বলে মনে হয়। রিয়েলি? আমার কাছেও তাই মনে হয়। আমি অনেকটা ওরকমই, ওই যে নায়িকার মতো। ও আচ্ছা আচ্ছা। ইউ আর ভেরি ইন্টারেস্টিং। গুড, আই লাইক ইট। তা তরু, তোমার বিদেশে যাবার ব্যাপারে আগ্রহ কেমন? বিদেশে আগে ছিল, এখন আর নেই। বুঝতে পারলাম না। আমি তো বাংলায় বললাম রুবেল ভাই। না সেটা ঠিক আছে, কিন্তু আগে ছিল এখন নেই কেন সেটাই বুঝতে পারলাম না, আসলে মনের একটা ব্যাপার আছে না, মন তো চেঞ্জ হতেই পারে, তাই না? তা অবশ্য ঠিক। মনের বিরুদ্ধে কিছু করলে তার ফল ভালো হয় না। বাবা, হেভি পণ্ডিত পণ্ডিত কথা। আচ্ছা, আমি তাহলে এখন উঠি রুবেল ভাই, মাকে পাঠিয়ে দিই। সে কি এখনই উঠতে চাইছো কেন? বসো না, আর একটু গল্প করি। আসলে আমার না বসে আপনার সাথে কথা বলতে একটু লজ্জা লজ্জা লাগছে। এখন উঠি তাহলে। যাবে? ঠিক আছে যাও, আমার ফোন নম্বরটা রাখো। তোমার ফোন পেলে আমার খুব ভালো লাগবে। ফোন নম্বর? আচ্ছা, মার কাছে তো আপনার নাম্বার আছে, আমি নাম্বার কালেক্ট করে আপনাকে ফোন দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসি তাহলে। ওকে, টেক Bye. কেয়ার।
কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করবে বুঝতে পারছো না তাই না? না, আমি তোমাকে একটা বাঁশি কিনে দিই, তুমি বসে বসে সেই বাঁশিটা বাজাও। কিন্তু আমি এখন মানে বাঁশি কোথায় পাবো? সেলিম, তুমি কিন্তু এখন পর্যন্ত সিরিয়াসলি নিচ্ছ না বিষয়টা। নিলাম তো আমি সিরিয়াসলি। ওই বুড়া লোকটা আমাকে বিয়ে করে ফেলবে, তারপর বসে থেকো তুমি। আরে ধুর পাগল, তুমি কি যে বলো না। ওই বুড়োকে আমি কিক দিয়ে একদম বিদেশ পাঠিয়ে দেবো। সত্যি? সত্যি পারবো। আমি আমার তরুর জন্য পৃথিবীর সব কিছু করতে পারবো। দেখো, মানে আমাদের মতো যারা বড় বড় শিল্পপতি আছে তাদের সবারই কিন্তু 8 থেকে 10 জন করে গার্লফ্রেন্ড থাকে, আর সেক্ষেত্রে আমি কিন্তু পুরো ব্যতিক্রম। আমার মাত্র একটাই গার্লফ্রেন্ড, সেটা হচ্ছে তুমি। একদম ইমানদার একজন মানুষ আমি। তাই না? হ্যাঁ। তাহলে ওই দিন যে ছিল সেটা কে ছিল? আরে বাবা, ওইটা তো ফেসবুক ফ্রেন্ড। ও, ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক গার্লফ্রেন্ড না। আর তোমার ক্ষেত্রে সেটা কি ছিল? বুঝলাম। এবার শোনো, কাজের কথায় আসি। বলো। কাজের কথা শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে। বলো শুনি। চলো আমরা বিয়ে করে ফেলি। অবশ্যই বিয়ে করবো। বিয়ে করলেই তো রাজ্য আর রাজকন্যা সবকিছু আমার হয়ে যাবে। ইয়ার কি করছো তুমি? ইয়ার কি না, আমি সত্যি সত্যি বলছি। তাহলে তো আমিও বলতে পারি যে আমার যদি তোমার সাথে বিয়ে হয় তাহলে আমি হব শিল্পপতির ওয়াইফ। তাড়াতাড়ি ড্যাডির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। ওই বুড়ো লোকটার পেইনটা না আমার আর নিতে ইচ্ছে করছে না। তোমার ফোন করছে কে? আর বলো না, ওই বুড়ো লোকটা। বুড়ো লোকটা তুমি নাম্বার কেন দিছো? আমি নাম্বার দিতে যাব কোন দুঃখে? মম দিয়েছে। তোমার ফোন ধরো, দোকানে ফোন রাখো। আমি ফোন কেটে দিয়েছি। হ্যাঁ, ফোন কেটে দাও। ফালতু। শোনা, কাজ করি, চলো বিয়ে করে ফেলে আমরা। চালান তো অজ্ঞান পার্টি আর মলম পার্টি। মুখোশের আড়ালে নাম দিছেন ও এম পার্টি। আইস তুমি এই কথা কো, এই করি তোমরা টাকার মুখ দেখছি, আর এই টাকা দেখেই তো তুমি গ্রাম থেকে শহরে হয়েছো। এখন এই পেশারে গালি দিতে তোমার একটুও খারাপ লাগে না? না, লাগে না। এই যে আমার মা জানাইসা বসছে। আমি বুঝলাম না, তোমরা কি আমাকে নিয়ে কথা বলছিলে? হ্যাঁ মা, তুমি একেবারে ঠিকঠাক ধরছো। মা, তুমি একটু ধীরে ধীরে বসো, তোমার সাথে দুটা দরকারি কথা আছে মা। ড্যাড, আই এম সো টায়ার্ড, পরে বললে হয় না? না, হয় না, বসো মা। ওকে ফাইন, এই নাও বসলাম। এবার বলো কি বলবে। মা তরু, তোর বাবা না তোর বিয়ের ব্যাপারে একটু কথা কইতে চায়। মাতরু, আমরা তো বুড়ো হয়ে গেছি, তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়া দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। ওই এক ক্লাস মেয়ের ছেলে না আমার কানাডায় থাকে, ওইখানে তার বিশাল ব্যবসা, ছেলেও শিক্ষিত, অনেক ক্লাস পাস দিছে, আর মানুষ হিসেবে নাকি অনেক ভালো। মানে মা, মানে সব কিছু মিলে তোমার আমার মার ওই ছেলেটা বড়ই পছন্দ। এখন একটা 3 তারিখ ঠিক করার জন্য মা, মানে তোমার সাথে দুইটা কথা বলতে চাইছিলাম মা। ড্যাড, আমাকে মাফ করো, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। অ্যাকচুয়ালি আমি আমার স্টাডিটা আগে কমপ্লিট করতে চাই। পাগলি মেয়ের কথা শুনো। আরে মা, বিয়ার পর কি মানুষ পড়াশোনা করতেছে না? শুনো, বিয়ের পর তুমি শুধু বাংলাদেশে না মা, দেশের বাইরেও পড়াশোনা করার সুযোগ পাইবা। আরে মা, তাই আমরা চাইছিলাম কি বিয়ের কাজটা যত তাড়াতাড়ি সারণ যায়। ওকে, আই গেট ইট। তোমরা তো সব আগে থেকেই ঠিক করে রেখেছো, তাহলে আর আমাকে বলার কি দরকার ছিল? না মা, মা এইভাবে কথাগুলো হয় নাকি মা? আই এম রিয়েলি ভেরি সরি ড্যাড, তোমাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা মা, কেন বিয়ে করতে পারবো না এইটা একটু খুলে কইবা তো। না মানে কইছিলাম কি মা, তোমার কি কোনো ছেলেকে পছন্দ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তা মা, ওই ছেলে কি করে? ড্যাডও ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, তরুণ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দুটো ইন্ডাস্ট্রি আছে। মা, এই ছেলে তো ওই ছেলের চেয়ে অনেক ভালো। মা তুমি এক কাজ করো, ওই ছেলেটারে একদিন আমগো বাসায় দাওয়াত দাও, আমি আর তোমার মা ওই ছেলের সাথে কিন্তু একটা কথা কব মা। রিয়েলি? তুমি রাজি ড্যাড? থ্যাংক ইউ সো মাচ।
আমি তো বিশ্বাসই করতে পারছি না। থ্যাংক ইউ ড্যাড। আচ্ছা মা, মা এখন তুমি তোমার ঘরে যাও, আমি তোমার মা মুসাম্মদ নাসমা বানুর সাথে দুইটা দরকারি কথা সারবো। থ্যাংক ইউ ড্যাড। থ্যাংক ইউ মম। দেখছো মাই আমার কত খুশি হয়েছে। হ্যালো। হ্যালো খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি তো ভাবছি আগামী মাসে কানাডা চলে যাব। যাও বাবা যাও। মানে কি খালাম্মা? আমি আসলে ফোন করেছি, আপনাদের ওদিক থেকে তো কোনো ফোন পাচ্ছি না, তাই ভাবলাম নিজেই খোঁজ নিয়ে দেখি কি হয়। আসলে কি বাবা, ফোন করার মতো কোনো খবর আমার কাছে নাই, তাই আর ফোন করা হয় নাই। খালাম্মা, আমি কি তাহলে কানাডা চলে যাব? যাও বাবা যাও, তোমার জন্য আমার দোয়া রইল। মেয়ে রইল না দোয়া রইল? আপনার দোয়ার আমার কি দরকার? হ্যালো খালাম্মা, কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করে তারপরে যাব ভাবছি। না না খালাম্মা, এটা কিছুতেই হবে না। আপনি দেখুন, ওকে বোঝান, আমার সম্পর্কে বলুন, আমাদের পরিবার সম্পর্কে বলুন, দরকার হলে আমি অপেক্ষা করব। জি খালাম্মা, জি, ভালো থাকবেন। তুমিও ভালো থাকো বাবা। বাচ্চা গেল রে, একেবারে জোকের মতো লাইগা ছিল। টাল্টি ফাল্টি আমার সাথে হবে না, একদম শেষ করে দেবো। হ্যালো। হ্যালো তরু, কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তোমার কথা ভাবতে গিয়ে উপরে আনি চাঁদ, আকাশটাকে টুকরো করে ছিঁড়ি, পাপড়ি খুলে এড়িয়ে পড়ে পরমাণুর বাঁধ, আর্তনাদে ভাঙে তারার সিঁড়ি। কি এসে যায়, হও না তুমি হৃদয়হীনা। আমার প্রেম দুই হৃদয় সমান বড়, লাস্যহীনে যতই আমায় মাতাল করো, শুধাবো না সত্যি ভালোবাসো কিনা। তোমার সঙ্গে আমার কিছু খুব জরুরি কথা ছিল। আচ্ছা, এখনই বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো ফোন করেছি। তুমি কি শুনতে চাও? এখন বাদ দিন রুবেল ভাই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা রুবেল ভাই, একটা রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট বলো? আপনি নিশ্চয়ই মেসেজটা পেয়ে গেছেন, এই কারণেই বলছি, আমাকে আর ফোন না করলে আমি খুশি হব। দেখো তরু, কোনো কিছু যদি সহজভাবে না পাই, তাহলে সেটা জোর করে ছিনিয়ে নেয় আমার অভ্যাস। তুমি হয়তো জানো না, এর আগের বার যখন আমি দেশ ছাড়ি তখন 6টা খুনের আসামি ছিলাম। আরেকটা কথা, তুমি যে মানুষকে এত কষ্ট দিতে পারো, তোমাকে দেখলে ওই মায়া ভরা চেহারায় সেটা মানায় না। আই এম সরি টু সে রুবেল ভাই, যে আমার মনে হয় আপনার ধারণাটা ভুল। কারণ হচ্ছে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনি যেন অনেক বেশি কষ্ট না পান এই জন্য অনেক আগেই আপনাকে থামিয়ে দিতে চেয়েছি। সো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। আমি তো বুঝেছি, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি তুমি সেটা ভালো মতো বুঝে নাও। যদি না বোঝো তাহলে কিন্তু তোমার বাড়ির চারপাশে কারফিউ জারি হবে, তোমরা সব নজরবন্দি হয়ে যাবে, বাইরের কেউ তোমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না। ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও। তোমার জন্য শুভকামনা থাকবে। বাই। এই রাখো তো, আজকে
কিন্তু তোর সেলিমরে নিয়ে বাড়িতে তুমি আবার বাইরে চলে যাও। শোনো, তাহলে আমি এক কাজ করি, ভালো পোশাক আশাক করিয়া রেডি হয়ে থাকি, শিল্পপতি বলে কথা, পরে যদি শ্বশুর হিসাবে আমারে অপছন্দ করে বসে। ঠিকই তো কইছো, আমিও একটা তাহলে ভালো শাড়ি পরিয়া থাকি। জানো, একটা জিনিস ভাইবে না আমার খুব ভালো লাগতেছে। কি ভাইবা তোমার ভালো লাগতেছে মোসাম্মত নাসিমা বানু? আমার ঘুমে কত ট্যালেন্ট হয়েছে বুঝলা? না, বুঝলাম না। কার সাথে সম্পর্ক করছে বুঝলা না? পুলাই নাকি BMW গাড়ি চালায়। ঢাকা শহরে কারা এই গাড়ি চালায় বুঝো না? তুমি ঠিকই কইছো তরুণ মা, আমার মেয়ে না অনেক ট্যালেন্ট হয়ে গেছে। প্রথম যখন ওর পছন্দের কথা বললো, আমার না মনটা ঠক করে উঠলো। ফুলাপান মানুষ কারে না কারে পছন্দ করে, কিন্তু পরে যখন ওর পছন্দের কথা বললো, এটা হইন না তো আমি একটা টাসকি মারা গেছি। আমার মেয়ে যে এত ট্যালেন্ট হয়েছে আমি বুঝবার পারি নাই। আমারও না মনে খুব খুশি 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 লাগতেছে। তরু, আমার তো হাত পা সবকিছু ঠান্ডা হয়ে আসতেছে। ও গড, কেন? না মানে তোমার মা বাবা যদি আমাকে মানে পছন্দ না করে তখন? সবই উপর আল্লাহর ইচ্ছা। তা না হইলে তুমি যে পেশায় আছো তার মেয়ের লেগে এমন বড় সম্পর্ক। আজ দয়া করে আমার পেশার কথা ভুলে যাও তো নাসিমা বানু। কথা অনেক সময় কিন্তু খুব সাবধানে কথা কইতে হইব, হ্যাঁ? আবার বেশি কথা বলতে যায় কিন্তু আমার পেশার কথা বইলা দিও না, তাহলে কিন্তু আমও যাইব, আমের পাশাপাশি ওই ছালাও যাইব। এইটা নতুন করে শিখাই দেন লাগবো না। নিজের ঘরের মাই এতদিন জানতে পারে নাই, আরে এই ছেলে তো আইব বাইর থেকে। এর জন্যই তো তুমি আমার যোগ্য বউ, একমাত্র আপন যোগ্য বউ। ছিলাম না, হইতইছে। ও আচ্ছা, তাহলে আমি এখন যাই আমার রুমে। ওরা আসলে তুমি আমার খবর দিও, হ্যাঁ? হবে না, চলো না বাবা। শোনো, মানে বিষয়টা হলো কি, মানে সারা জীবন আমি শুধু টাকা কামানোই শিখছি, মানে এত ব্যবসা, কোটি কোটি টাকা, কিন্তু মানে মেয়ের বাবাকে কিভাবে ফেস করতে হয় এটা তো শিখি নাই। ফার্স্ট টাইম ফেস করতে আসছো না? হ্যাঁ হ্যাঁ, চিল, রিল্যাক্স, ভালোবাসো তো। চলো, আল্লাহ ভরসা। মা, সেলিম। থাক 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 বাবা, থাক থাক। আন্টি ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো আছি। বসো। বাসার সবাই ভালো তো? জি, বাসার সবাই ভালো আছে আন্টি। আসলে আমার মা বাবা তো আমেরিকা সেটেল। আসলে এত কোটি কোটি টাকা, বিজনেস, এত কিছু নিয়ে আমি একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। মানে আপনাকে দেখে পুরো মনে হচ্ছে আমার নিজেরই মা। খুব আপন আপন লাগছে, তাই না? আমারও না, তোমাকে দেখে আমার খুবই আপন আপন মনে জি, হচ্ছে, আচ্ছা। তাই না তরু? সেলিম, তুমি একটু বসো, আমার মার সাথে একটু ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ শিওর। মা, চলো। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ, হ্যাঁ, তোমরা আজকে কাপতুলতে অপারেশন যাও। না না না, মহাখালী যাওয়ার দরকার নাই। আরে দরকার নাই, বল। এই তুমি এখনো বসে আছো কেন, কি হয়েছে? সেলিম আইছে আর তোমার কোনো খবরই নাই। হ্যাঁ হ্যাঁ, তো তাড়াতাড়ি এসে পড়ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি আইতেছি। চল 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 আচ্ছা চল চল। ওই কি শিল্পপতি বলে কথা, না জানি শ্বশুর সাহেব আমার পছন্দ করে কিনা আল্লাহ জানে। বাবা মা আসলে আমেরিকায় থাকে তো, আর আমাদের যে বিজনেস আছে, আমেরিকাও বিজনেস আছে আমাদের, তো ওটা আসলে এখন একটু মানে দেখতে হচ্ছে, এই জন্য এখন আপাতত আসছে না। বাবা চলে এসছে। ড্যাড, সেলিম, সেলিম, ড্যাড। আমার নাম হচ্ছে ড্যানি, সবাই আমার বিচ্ছু ড্যানি নামে চিনে। আরে যা যা, বাহাদুরি করিস না, কয়দিন জেলে থাক, বুঝবি কেমন লাগে। তুইও বুঝবি। বাবা, ও বাবা, না বাবা, আপনি দেখতেছি একটা ভালো মানুষ, মানে আপনার এইখানে নিয়ে এলো কি কারণে? ওই আপনার চাঁদাবাজি করতে যে একটু ধরা গায়ে গেছে আর কি, বুঝছেন? তো চাচা, আপনি এখানে কি করেন? আমি হলাম কি অজ্ঞান পার্টি আর ওই যে মলম পার্টি, বুঝতে পারতেছেন? এবার ধরা খেয়ে গেছে।
চাচা হ্যাঁ আপনিও খারাপ কাজ করেন, হ্যাঁ আমিও খারাপ কাজ করি, হ্যাঁ 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 কিন্তু তারপরেও চাচা মানে আপনার কাজটা আমি খুব অপছন্দ করি, বুঝছেন? আপনারা কি করেন, দিনে দুপুরে মানুষে মেরে ফেলান। আমি যখন পাইতাম না এখন সাইজ করে দিতাম জীবনের জন্য, বাপের নাম ভুলাইতাম। বাবা গো, আপনার হলে গিয়া বয়স কম, রক্তের মধ্যে তেজ আছে, তাই এইভাবে কথাগুলো কইবার পারলেন কেন? সাদাবাজি বুঝি খুব ভালো জিনিস না মানে মনে করেন যে ওটার মধ্যে একটা মনে করেন যে বাহাদুরি আছে, একটা ভাব আছে, বুঝেন না চাচা? ও তাই না? আচ্ছা চাচা হ্যাঁ আপনারে দেখা কিন্তু আমার খুব ভালো মানুষ মনে হইতেছে, মানে আপনার দিলটা মনে বড় সফট, বুঝছেন তো চাচা? মানে বাইরে হওয়ার পরে কি দেখা সাক্ষাৎ করার কোনো ব্যবস্থা আছে নাকি? মন চাইলে আপনি আমার সাথে দেখা করতে পারেন। তো চাচা ঠিকানাটা দিয়ে দেন, বাইরে দেখা করুন। ঠিকানা লাগবো না, ওই আপনার সাথে আমার রাস্তাই দেওয়া হয়ে যাবো, আমাকে দুজনের রাস্তা তো একটাই। সরি চাচা, ঠিকই কইছেন, চলুন বুঝো সমস্যা মানে। স্যার বিশ্বটনিকে দিয়ে আসছেন। হ্যাঁ, ওদেরকে পাওয়া গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওরা তো রেগুলার কাস্টমার, হাজতে রেখে আসেন। হ্যাঁ, শুভ ভালো আছো? আমি দেখতেছি। তুমি চেনো নাকি সেলিমকে? না আরে না 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 না, বাবা তুমি ভালো মতো বসো। মানে প্রথম ওকে দেখে কেন যেন আমার কাছে মানে চেনা চেনা মনে হচ্ছিল। ও আচ্ছা। জি মানে আমারও আঙ্কেলকে আপনার মতোই খুব আপন আপন লাগছিল। ড্যাড, ও খুবই ভালো ছেলে। ও তাই না? জানো সেলিম নাকি কি একটা নতুন ব্যবসা শুরু করবে। দেখছো, বাবা মা থাকে আমেরিকায় আর সে একাই বাবা মার সব ব্যবসা সামলাচ্ছে। হীরার টুকরা ছেলে বলেই তো পারতাছে নাকি কও? কি যে হিরের টুকরা ছেলে সেটা আমি ভালো করেই জানি। তরুর বাবা রক্ষা করেছে আমাকে, আমি তরুকে যারা বাঁচবো না। ওকে আমি ভালোবেসে ফেলেছি। হে আল্লাহ, অপরাধ করি বলে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুমি রক্ষা করো আমাকে প্লিজ। বাবা সেলিম, কি এত ভাবছো? না কিছু না আন্টি। এই, কি হয়েছে তোমার? তুমি এরকম চুপ হয়ে আছো কেন? নার্ভাস? না ঠিক আছে, এমনি। বাবা সেলিম, আমার কি মনে হচ্ছে জানো, মানে তুমি না আমার সামনে মানে খুব লজ্জা পেতেছে। আমি আমার রুমে যাই আর নাসিমা তোমরা দুইজন ওর সাথে কথা কও, হ্যাঁ? আর বাবা সেলিম, তুমি কিন্তু দুপুরে না খেয়ে যাবে না, ঠিক আছে? বলে জি অবশ্যই। আপনার সাথে আমার একটু কথা ছিল। জি মানে মানে আমি এখন যেই বিজনেসটা করছি, আমি এগুলো বাদ দিয়ে এখন একটা নতুন অনেক ভালো একটা বিজনেস করতে চাই, মানে তরুকে আরো বেশি সময় দিতে চাই। ঠিক আছে, তোমরা আলাপ করো, হ্যাঁ? বাবা সেলিম, তোর বাবা তো চলে গেল, এখন একটু স্বাভাবিক হও। পোকা ছেলে কোথাকার। তোমরা কথা বলো, আমি একটু আসি উপর থেকে। কি বিষয়টা কি? এত নার্ভাস হওয়ার কি আছে? না মানে তোমার বাবাকে দেখে আমি আসলে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, এই জন্য।
আচ্ছা ভালো কথা। তুমি জানি কি বলেছিলে, তোমার বাবা হচ্ছে ওএম পার্টির প্রধান, তাই না? আমার ড্যাডের পার্টির নামটা ভুল রাখতে পেরেছো। তোমার বাবা যে কি পার্টি প্রধান তুমি তো জানো না তরু। খুব দুঃখ লাগছে তোমার জন্য আমার। কি হলো, কি ভাবছো? কিছু না, মানে ভাবছিলাম যে আমাদের মানে বিয়ের দিনটা একটা কিভাবে ঠিক করব। ইনফ্যাক্ট বিয়ের সবকিছু তো আমাকেই করতে হবে, তাই আর কি। শোনো, আমিও না এই একই জিনিসই ভাবছি। চলো না আজকে ফাইনাল করে ফেলি। কি পারলে আমি এখন সবকিছু ঠিক করবো। ভাবছিলাম মেয়েটার একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হব। আমি অনেক বড় স্বপ্ন দেখছিলাম, অনেক বড় আশায় বুক পাচ্ছিলাম, আর সেই মেয়ে কিনা শেষ পর্যন্ত এমন তো হইব। বুঝে অপরাধীর টাকায় বাইরে উঠছে, ওর রক্ত তো দূষিত হইবই। আর দূষিত রক্ত তো কখনো ভালো রক্ত চেনার কথা না। আমি তো এখানে কোনো হিসাবের গরমের দেখতেছি না, কোনো গরমের না, কোনো গরমের না। সেলিমের একটা কথা শুনে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওনাকে হারামির ব্যবসা ছেড়ে দিয়ে ভালো ব্যবসা করব, তরুমারে সময় দিব। আর আমিও আজ থেকে এই বসে চাইলে দেব। এই বাবু ভালো হয়েছে মানে মা এরা বলালাম এ মানছি জীবন